এরপর বীরভূম জেলা তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবে তুলসী দাস, নবনীতা ঘোষ। নাম দেখুন, এটা বিজেপি সব জায়গায় করছে। মেন মুসলিম সমাজের মেয়েদের বাদ দেওয়া হচ্ছে, 225 জনকে বাদ দিয়ে দিয়েছে, শিফটিং দেখিয়ে দিয়েছে। তার জন্য আমি ডিএমকে বললাম, বিডিওকে বললাম, বিডিও এখানে যাবে, ডিএম বললো আমি ব্যাপারটা দেখছি, বাদ একজনকেও দিতে পারবে না। তার জন্য আমরা আছি। এটা কারা করেছে? বিজেপি করছে, আর কে করবে? বরণ করে নেবেন নবনীতা ঘোষ। এই যে 5টা বুথ থেকে যে 225 জনকে বাদ দিয়ে দিচ্ছে, এগো অন্যায়। বিজেপিরা চাইছে যে মুসলিম সমাজকে আমরা রাখবো না ওরা ভারতবর্ষে জুড়ে, কিন্তু এটা তো সম্ভব নয়। তারা তো মানুষ, তারা তো ভারতবর্ষের মাটিতে জন্ম, তাদেরও তো এই মাটিতে জন্ম। তাহলে কি দোষ করলো, কি অন্যায় করলো, কেন এত অবিচার? লজ্জা লাগে না? এটা তো আপনারা কেউ জানেন না। আদমানির মেয়ে কাকে বিয়ে করেছে? সে মুসলিম সমাজের এক ছেলেকে। জসির ছেলে কাকে বিয়ে করেছে? সেও করেছে মুসলিম সমাজের এক ছেলে। শাহনাজ হোসেন কে হয়? আদমানির জামাই। কেন এত অন্যায়? কি জন্য এত অন্যায়? তাই আমি বলবো 10টা অঞ্চলের মানুষ, প্রত্যেক অঞ্চল থেকে 100 করে মানুষ যেন কালকে বিডিও অফিসে হাজির হয় সোমবার দিন, মাইক ছাড়া। কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, একটা গণতন্ত্র দেশ, মমতা ব্যানার্জি সবকিছু মানে। তবে প্রত্যেক মুসলিম ভাইদের বলছি, মুসলিম মা বোনেদের বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নাম তার মমতা ব্যানার্জি, সে আপনাদের সঙ্গে আছে এই পশ্চিম বাংলার জন্য। চিন্তা করার দরকার নাই, সুখে দুঃখে এই পরিবারের সঙ্গে থাকবো। মুসলমান, আদিবাসী, সব জাতিবাদী সবই আমাদের পরিবার। যখন ডাকবেন তখনই আপনাদের পাশে এসে হাজির হব। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। স্বাগত জানালাম। উনি এসেছিলেন আমাদের সুবিধা অসুবিধার জন্য। আমাদের যে এসআরএফ ফর্মে আমাদেরকে বাতিল করা হয়েছে, উনি আমাদের পাশে থাকবেন বলে আশা দিয়েছেন। আমরাও এসেছি, সেই ফর্ম দেওয়া হয়েছে। উনি আশা দিয়েছেন যে আমাদের কোনো বিপদের কারণ নেই। উনি বললেন যে আমাদের পাশে থাকবে, কোনো ভয়ের কারণ নেই। যে আমাদের এইসব করেছে ফর্মের জন্য তাদেরকে। হ্যাঁ, জানিয়েছে বিজেপি, জানিয়েছি। উনি আশা দিয়েছেন যে ভয়ের কোনো কারণ নেই, আমাদের পাশে থাকবে। নুরাইয়া ইয়াসমিন, বাড়ি বিশালপুর।